আজকে রাত্রে খাচ্ছি পেঁপে। এটা পাড়লাম বিকেলবেলা, পেঁপেটা অনেক বড় হয়েছিল। তো বৃষ্টি পড়বে বলছে দুর্গাপূজায়, তো পড়ে যাবে সেজন্য আগেই পেড়ে নিলাম। তো আজকে হবে পেঁপের তরকারি। তো চলুন পেঁপেটা কেটে নিই। এদিকে পেঁপে কাটা কমপ্লিট। এবার এটাকে রান্না করবো বেশ মশলা দিয়ে, বেশি মশলা দেবো না, হালকা মশলা দিয়ে এটা রান্না করবো। এই দু জায়গাতে এটা খাবো এখন শুধুই, আর এটা রান্না করব। কারণ পেঁপে খাওয়া খুব ভালো জিনিস, আবার অনেকে পছন্দ করে না। তো আজকে বাবা বাড়িতে নেই, তো আজকে পেঁপে হচ্ছে। বাবা তো পেঁপে খেতে পছন্দ করে না, তো আজকে সেই জন্য পেঁপে বানাচ্ছি। আর আপনারা জানেন আমার পেঁপে খুব ভালো লাগে, তাই আজকে পেঁপের তরকারি আর রুটি খাবো। তো চলুন এটা রান্না করব আর ঝটপট রুটি খেতে বসে যাব। এই যে এখন তেলে শুকনো লঙ্কা আর একটু জিরা ফোড়ন ছেড়ে দিয়েছি, এটা গরম হচ্ছে। এবার দেবো তেজপাতা, আর তারপর পেঁপেটা দিয়ে দেবো। এবার পেঁপেটা দিয়ে দেবো। এবার পেঁপেটাকে হালকা ভেজে নেব, আর ভাজার সাথে সাথে খাবো ওই কাটা পেঁপেগুলো। একদিকে ভাজা হচ্ছে আর দিকে কাঁচা পেঁপে খাচ্ছি। এখন দিলাম নুন, এবার হলুদ দেব। এবার দেবো হলুদ, বেশি দেবো না, হালকা দেবো। এবার একটু ধনে দেবো, আর তারপরে হালকা পরিমাণে জিরা, আর এটাকে ভালো করে কষবো প্রথমে, যাতে মশলার কাঁচা মশলার গন্ধটা না থাকে। কাঁচা লঙ্কাটা আপনারা নিজের যেরকম ঝাল খান সেরকমই দেবেন। অনেকে আবার ঝাল খেতে পছন্দ করে না, তো তারা কম দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই, তাই ঝালটা দিই। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার হালকা জল দিয়ে দেবো। এই যে মশলা ঢাললাম তো ওই জলটা। ব্যাপার হচ্ছে কোনো জিনিস নষ্ট করা যাবে না। এই যে ঘরের লাগানো সবজিতে রান্না করতে হবে, আর তাই খেতে হবে। এবার দেব টমেটো। জল দেওয়া হয়ে গেছে, টমেটোটা এবার সিদ্ধ হবে, সবগুলো একসঙ্গে ঢাকা দিয়ে দেবো। আর তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম রান্না হচ্ছে। চলুন, পেঁপে আমাদের রেডি হয়ে গেছে। এবারে শুধু খাবো পেঁপে। এবারে আমরা শুধু খাবো। তো চলুন খাবার টেবিলে দেখা হচ্ছে। আর এইদিকে ঘি বানাচ্ছিলাম, ঘিও পুরো রেডি হয়ে গেছে। এবার একটা ছাঁকনি নিয়ে শুধু ছাঁকবো, এটা কাঁচের ডিবাতে রেখে দেবো, ব্যাস। তাহলে সকালে ফেনা ভাতের জন্য ঘিও রেডি হয়ে যাবে। দেখুন পেঁপে একদম রেডি হয়ে গেছে, পেঁপেটা খাচ্ছি। পেঁপেটা একবার দেখে নিন, একদম রাত্রে খাওয়ার জন্য পারফেক্ট হয়েছে। বাজারে কেনা পেঁপে যে একটা স্বাদ, মানে দেওয়া কোনো স্বাদ থাকে না। আর ঘরের পেঁপের মধ্যে যে পেঁপের যে অ্যাকচুয়াল স্বাদটা, সেটাই পেঁপেটার মধ্যে আছে। আর বাজার থেকে কিনে খেলে কী হয় না, স্বাদটা পাওয়া যায় না, পেঁপের যে অ্যাকচুয়াল স্বাদ সেটা পাওয়া যায় না। আর এটা আমাদের যেহেতু ঘরে, সেহেতু অ্যাকচুয়াল স্বাদটা
এর মধ্যে আছে, তাই তার জন্য খেতে ভালো লাগে।